নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব জব কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে। তোমাদের সঙ্গে আজ আমি 2024 সালে যে ডাব্লিউবিসিএস এর ফর্ম ফিল আপ চলছে এবং 2025 সালেরও যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিষয়ের ওপর একটি ডিটেলস আর্টিকেল আকারে নিয়ে এসেছি। তো কর্মসংস্থান পেপার দেখতেই পাচ্ছ, 6 তারিখের যে ডিসেম্বর মাসে বেরিয়েছে, সেই ডিসেম্বর মাসের 6 তারিখের কর্মসংস্থান পেপারে এটার আপডেট এসছে। ঠিক আছে, কি রয়েছে না রয়েছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু রয়েছে। তো অবশ্যই চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো সমস্ত প্রকার চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে, সমস্ত প্রকার চাকরি পরীক্ষার নিউজ পেতে। তো দেখতেই পাচ্ছ এখানে বলা হচ্ছে 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার অনলাইনে দরখাস্ত নেওয়ার প্রক্রিয়া চলার সময় 2025 সালে যে ডাব্লিউবিসিএস পরীক্ষা তার সংক্ষিপ্ত ইনঅ্যাক্টিভ বিজ্ঞপ্তি অর্থাৎ 3/2025 এটা হচ্ছে নম্বরটা আর কি বেরোলো। ঠিক আছে, তো বের করছে কে না, বের করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ঠিক আছে, তো দেখো এখানে বলা রয়েছে রাজ্য সরকারের সেরা সেরা পদে চাকরির জন্য ডাব্লিউবিসিএস পরীক্ষার মাধ্যমে প্রতি বছরই অফিসার পদে কয়েকশো ছেলে মেয়ে নেওয়া হয়। ওবিসি সংক্রান্ত সমস্যার জন্য 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোয় এবছর 18ই নভেম্বর। অর্থাৎ এটা 2024-এ যেটা বেরোনোর কথা ছিল সেটা ওবিসি যে একটা কেস চলছিল আমরা সবাই জানি, তার জন্য ডিলে হয়েছে। সেটা এই বছর নভেম্বর মাসে অর্থাৎ 2025-এর নভেম্বর মাসে বেরিয়েছে। ঠিক আছে, তো এটা বলা রয়েছে এখানে। তো তারপরে দেখো কি বলা রয়েছে এখানে, এরপর দেখো বলা রয়েছে এখানটায় এই দিন থেকে অর্থাৎ 18 নভেম্বর থেকে ওই দিন থেকে পরবর্তী দেখো। তো দেখো এখানে পরবর্তী পেজে এলাম। এখানে কি বলা রয়েছে, অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে, অনলাইনে দরখাস্ত নেওয়া হবে। এখানে ডেটটা তোমরা একটু মাথায় রাখবে বা খাতাতে নোট ডাউন করে রাখবে, 9 ডিসেম্বর পর্যন্ত। প্রার্থী বাছাই এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী বছর 1 মার্চ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 2026 সালে হবে প্রিলিমিনারি পরীক্ষা। তো তোমাদের প্রিলিমিনারি সিলেবাস যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা তো নিয়ে আসবো। আগাম যদি চাই তো অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমরা স্পেশালি এই 1-2 দিনের মধ্যে তাহলে ভিডিও বানিয়ে দিয়ে দিতে পারি ডাব্লিউবিসিএসের প্রিলিমিনারির কী সিলেবাস রয়েছে না রয়েছে। ঠিক আছে, যেহেতু 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোতে দেরি হয়েছে, তাই 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি 2025 সালেই বের করেছে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন আর কি, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পিএসসির এক মুখপাত্র জানান 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি 2025 সালের মধ্যে বের করতে না পারলে নিয়ম অনুসারে বয়সের হিসাব পরের বছর 1 জানুয়ারি হিসাবে ধরতে হবে। তার ফলে বহু প্রার্থী পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হতে পারেন। তাহলে এখানে হচ্ছে এই সমস্যাটা দেখা যেতে পারে মূলত বলা রয়েছে বেসিক্যালি। তাই 2025 সালে বিজ্ঞপ্তি 2025 সালেই বেরোবে। 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বয়স গুনতে হবে কিভাবে এখানে বলা রয়েছে। তোমরা যারা 2025 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসতে চাও বা ইচ্ছুক দেখে নাও 1/1/2025-এর হিসেবে। ঠিক আছে, অর্থাৎ 1 জানুয়ারি 1 তারিখ হিসাবে আর কি 2025-এর নিরিখে। সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি বেরোলে মূল বিজ্ঞপ্তি বেরোবে 2026 সালে ও দরখাস্ত নেওয়া হবে 2026 সালে। প্রিলিমিনারি পরীক্ষা হবে তা কবে এখনও ঠিক হয়নি। ঠিক আছে, হলে অবশ্যই আর্টিকেল আকারে বেরোবে এবং আমরাও ভিডিও আকারে তোমাদের জানিয়ে দেব। তবে আগামী বছর পুজোর আগে নেওয়া হতে পারে বলে একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে, সেপ্টেম্বর অক্টোবরের ফার্স্ট উইকে। ঠিক আছে, মানে সেপ্টেম্বর শেষে অক্টোবরের ফার্স্ট উইকে আর কি। পিএসসি ওই মুখপাত্র আরও জানান, নবান্নের নির্দেশ অনুযায়ী পিএসসি যে পরীক্ষা সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি আগে বেরিয়েছে সেগুলির মধ্যে কয়েকটি বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হবে। আচ্ছা, কোনগুলো দেখে নাও। সাব ইন্সপেক্টর অফ স্কুল, এটা অ্যাসিস্ট্যান্ট টিচার, এটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, এটা ক্লার্কশিপ, এটা মিসলেনিয়ার সহ একগুচ্ছ পদের বিজ্ঞপ্তি 2026 সালের প্রথমের দিকে বেরোবে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে। ঠিক আছে, ডাব্লিউবিসিএস পরীক্ষার বিস্তারিত তথ্য দেয়া এখানে হয়েছে, দেখে নাও। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। অ্যাপিয়ার্ড প্রার্থীর আবেদন যোগ্য নয়। বয়স হতে হবে এ ও সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে। আর জন্ম তারিখ হতে হবে 2/1/1988 থেকে 2/1/2003 এর মধ্যে। বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের বয়সের যে সময়সীমা করে দেওয়া হয়েছে। জন্ম তারিখ হতে হবে কীভাবে গুনবে দেখো, 2/1/1988 থেকে 1/1/2004 অবধি, সেটা ছিল 2003, এটা হচ্ছে 2004 এর মধ্যে। আর ডি গ্রুপের ক্ষেত্রে 21 থেকে 39 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1985 থেকে 2003, 1/1/2003 মধ্যে জানুয়ারি মাসের নিরিখে। সব ক্ষেত্রেই বয়স গুনতে হবে মানে 1/1/2024 সাল অবধি এই হিসাবে। ধরো 2003 থেকে 2024
এর মানে মধ্যে যেন তোমার বয়সটা থাকে। সেক্ষেত্রেও জানুয়ারি থেকে, এক্ষেত্রেও জানুয়ারি অবধি, ঠিক আছে? অর্থাৎ 2003-এর জানুয়ারি থেকে 2024-এর জানুয়ারি, এরকম যারা যারা গ্রুপ ডি আবেদন করবে তাদের ক্ষেত্রে বললাম। শুধুমাত্র গ্রুপ বি পদের বেলায় শরীরের মাপজোক হতে হবে লম্বায় অত্যন্ত ছেলেদের ক্ষেত্রে 1.65 মিটার, মেয়েদের ক্ষেত্রে 1.50 মিটার। অন্যান্য গ্রুপের বেলায় শরীরে মাপজোকের কোনো কড়াকড়ি নেই। পশ্চিমবঙ্গে তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 40% বা তার বেশি প্রতিবন্ধকতা যদি থেকে থাকে কারুর, যথারীতি বয়সের ছাড় পাবে। পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যের ওবিসি ও তপশিলি সম্প্রদায়ের ছেলেমেয়েরা বয়সের কোনো ছাড় পাবেন না, তবে তারা সাধারণ প্রার্থী হিসাবে আবেদন করতে পারবে। তখন তারা জেনারেল কাস্টের আওতায় পড়ে যাবে। তুমি শিডিউল কাস্ট কিন্তু অন্য রাজ্যে, কিন্তু তুমি যখন অ্যাপ্লাই করবে তখন তুমি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না, কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যারা আর কি তাদের ক্ষেত্রে আর কি তুমি তখন জেনারেল কাস্টের আওতায় পড়ে গিয়ে তোমাকে আবেদন করতে হবে। বাংলা ভাষায় লিখতে, পড়তে ও বলতে মানে পারা উচিত বা দরকার, এখানে বলা রয়েছে এমনটাই। তবে দার্জিলিং জেলার পার্বত্য এলাকার প্রার্থীদের বেলায় একটু অন্যরকম হয়েছে কি না, নেপালি ভাষায় লিখতে হবে, পড়তে হবে এবং বলতে পারা দরকার। ওপরের সব গ্রুপের বেলায় শূন্য পদের সংখ্যা পরীক্ষার পর জানানো হবে। ওই পদের বিজ্ঞপ্তি নম্বর 08/2024 অনুসারে বের করা হবে। এবারে দেখো প্রার্থী বাছাই প্রক্রিয়াটা কীভাবে হবে তোমাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। প্রার্থী বাছাই করা হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, যেটা সেই এক্সিকিউটিভ অর্থাৎ ইউপিএসসির খানিকটা টাইপ নিয়ে এসছে। এখানে দেখো পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে সম্ভবত আগামী বছরের 1 মার্চ অর্থাৎ 2026 সালে, যেমনটা আমি ভিডিও শুরুতে বলেছিলাম এই পেজে এসে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্র হবে। সফল হলে মেন পরীক্ষায় বসতে হবে, শুধুমাত্র এটা কলকাতাতেই হবে, অন্য কোনো জায়গায় পরীক্ষার সেন্টার পড়বে না, ঠিক আছে? প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস এখানে দেয়া রয়েছে, এক ঝলক দেখে নাও। যেহেতু আমি ভিডিওটি বানাচ্ছি আলাদাভাবেও আমরা নিয়ে আসবো ডিটেলস। WBCS-এর সিলেবাস আমার কাছে রয়েছে, অবশ্যই আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? তবুও এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। নিম্নলিখিত প্রিলিমিনারি পরীক্ষা হতে হবে জেনারেল স্টাডিজের 200টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের একটি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নম্বরের, সময় 2.5 ঘন্টা টোটাল। নেগেটিভ মার্কিং আছে, 3টি ভুল করলে 1টি কাটা যাবে, ঠিক আছে? 1/3 যেটাকে বলা হয়, বোঝা গেল? এই পরীক্ষা থাকবে 8টি বিষয়, প্রতিটি বিষয়ে 25টি করে প্রশ্ন থাকবে, ঠিক আছে? দেখে নাও। ইংরেজি কম্পোজিশন থাকবে 1 নাম্বার, 2 নাম্বার জেনারেল সায়েন্স, এই সাবজেক্টগুলো থাকবে আর কি। 3 নাম্বার হচ্ছে জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, 4 নাম্বার ভারতের ইতিহাস, 5 নাম্বার পশ্চিমবঙ্গ সহ ভারত মানে ভারতীয় ভূগোলটা টোটাল ইন্ডিয়ান জিওগ্রাফিটা থাকবে এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মোস্টলি ইম্পর্ট্যান্টভাবে পড়তে হবে। 6 নাম্বার যেটা হচ্ছে ভারতীয় রাষ্ট্রনীতি অর্থনীতি, 7 নাম্বার ভারতের জাতীয় আন্দোলন, 8 নাম্বার জেনারেল মেন্টাল অ্যাবিলিটি জেনারেল ইন্টেলিজেন্স যেটা। এবারে দেখো মেন পরীক্ষাটার সিলেবাস দেওয়া রয়েছে, এটা গেল প্রিলিমিনারি, ঠিক আছে? 8 নাম্বার অবধি 8টা সাবজেক্ট। এবারে দেখো মেন পরীক্ষায় কী কী রয়েছে। প্রিলিমিনারি পরীক্ষা সফল হলে যারা পাস করে যাবে আর কি, এবারে তোমাদেরকে দিতে হবে মেন পরীক্ষা ABC ও D উভয় ভেদের ক্ষেত্রে। তো উভয় পদগুলো এখানে দেওয়া রয়েছে, উভয় পদেই দিতে হবে, ঠিক আছে? এই 4 গ্রুপে মেন পরীক্ষা হবে 1200 নম্বরের, সেটা ছিল 250 নম্বর, এটা হচ্ছে 1200 নম্বর। মাথায় রাখবে নাম্বারটা কিন্তু বড়, এখানে কিন্তু লং প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেন যেটাকে বলা হয় সেটা দিতে হবে। কী বলা রয়েছে দেখো, প্রথম 1 নাম্বার এখানে দেখো, এটাকে বলা হয় প্রথম পত্র, ফার্স্ট পেপার, যেটাকে ইংলিশে তোমরা জানো, ঠিক আছে? বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সান্তাড়, চিঠি লেখা 150 শব্দের মধ্যে চিঠি লিখতে হবে, যেমনটা বলেছিলাম যে লং কোশ্চেন থাকবে এখানে, সেটা ছিল MCQ, এটা কিন্তু লং কোশ্চেন। 200 শব্দের মধ্যে রিপোর্ট ড্রাফটিং করতে হবে, ঠিক আছে? তারপর দেখো নেক্সট প্রেসি লেখা, কম্পোজিশন ইংরেজি থেকে বাংলা, তারপরে দেখো নেক্সট হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতাল ভাষায় অনুবাদ করতে হবে, যেটাকে বলা হয় ইটুবি আর কি, যেটা তোমরা মাধ্যমিক স্তরে পড়েছো। তারপর দেখো দ্বিতীয় পত্র ইংরেজি এখানে বলা রয়েছে দেখো, চিঠি লিখতে হবে ইংরেজিতে, 200 শব্দের মধ্যে রিপোর্ট ড্রাফটিং করতে হবে, প্রেস লিখতে হবে, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতাল থেকে ইংরাজি ভাষায় সেম, এক্ষেত্রেও সেকেন্ড পেপারের ক্ষেত্রেও অনুবাদ করতে হবে। 3 নাম্বার থার্ড পেপার যেটা দেখো জেনারেল স্টাডিজ, এখানে থাকবে ন্যাশনাল মুভমেন্ট সহ ভারতীয় যে ইতিহাস অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি, মেডিভ্যাল হিস্ট্রি, তারপরে হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি A to Z আছে, আর্ট অ্যান্ড কালচার সব কিছু পড়তে হবে, ঠিক আছে? ইতিহাস এবং পশ্চিমবঙ্গে স্পেশাল রেফারেন্স সহ ওয়েস্ট বেঙ্গলের যে ইতিহাস, সেই ইতিহাস সহ ভারতের ভূগোল পড়তে হবে। চতুর্থ পত্রের ক্ষেত্রে অর্থাৎ মানে পেপার 4-এর ক্ষেত্রে জেনারেল স্টাডিজ, ঠিক আছে?
দেখো এখানে বলা রয়েছে সায়েন্স, সায়েন্টিফিক ও টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। তারপরে দেখো এনভায়রনমেন্টাল অর্থাৎ পরিবেশ বিষয় পড়তে হবে, জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে রাখতে হবে, অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স এক্ষেত্রে লাগবে। তোমাদের দু ক্ষেত্রে লাগবে, প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে আর মেন পরীক্ষার ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্স লাগবে, ঠিক আছে। পঞ্চম পেপার যেটা দেখো পেপার 5 ভারতীয় সংবিধান ও ভারতীয় অর্থনীতি, এর উপর তোমাদেরকে লিখতে হবে। রিজার্ভ ব্যাংকের ভূমিকা কী, কাজ কী, এটা একটা জাস্ট ছোটো একটা উদাহরণ তুলে ধরেছে, কিন্তু এর ডিটেলস সিলেবাসগুলো আমি নিয়ে আসবো। এখানে জাস্ট সাবজেক্টগুলোর নাম দিয়ে দিয়েছে, যেমন কি বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল এরকমই হয় না, সেই সাবজেক্টগুলোর নাম দিয়ে দিয়েছে। কিন্তু এই যে বাংলার মধ্যে কী কী রয়েছে, ভূগোলের মধ্যে কী কী রয়েছে, ইংরেজির মধ্যে কী কী রয়েছে, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি, সেই টোটাল সিলেবাসের নাম দেয়নি, ঠিক আছে। তো টোটাল সিলেবাস আমি নিয়ে আসবো, টোটাল সিলেবাসের ওপর ভিডিও নিয়ে আসবো। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো আগামী দিনে সমস্ত প্রকার আপডেট পেতে। ষষ্ঠ পত্র দেখো অ্যারিথমেটিক ও টেস্ট অফ রিজনিং, প্রতিটি বিষয় থাকবে 200 নম্বর ও প্রতিটি পেপার সময় থাকবে 3 ঘন্টা করে। এখানে দেখো বিশদ জানতে তোমাদের একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে তুমি গেলে বিশদ জানতে পারবে। ওয়েবসাইটটা দেখো www.pscwb.org.in। এই ওয়েবসাইটে তুমি তোমার মোবাইলে যে রয়েছে সেই মোবাইলে যেতে পারো, মোবাইলের মাধ্যমে ক্রমে গিয়ে, কিংবা কম্পিউটার যদি থেকে থাকে বাড়িতে কম্পিউটারের মাধ্যমে যেতে পারো। প্রয়োজনে এখানে কীভাবে যেতে হয় কমেন্টে যদি জানো, সেটাও আমরা ভিডিও আকারে তোমাদেরকে নলেজ দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দরখাস্ত করার পদ্ধতি দেখো, এখানে তুমি কিভাবে ফর্মটা অ্যাপ্লাই করবে বা দরখাস্ত জানাবে দেখে নাও। দরখাস্ত করতে হবে তোমাদেরকে অনলাইনে ডিসেম্বর মাসের 9 তারিখের মধ্যে, এই বছরই। দেখো কী বলা রয়েছে, ওয়েবসাইট দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে। ওয়েবসাইটটা তোমরা ভালো করে খাতাতে টুকে নাও, এটা আর আমি বলছি না। এজন্য পরীক্ষার ফি বাবদ 210 টাকা দিতে হবে। আর যারা প্রতিবন্ধী বা তপশিলি জাতি থেকে বিলং করো, তোমাদের টাকা দিতে হবে না, টাকা অনলাইনে দিতে পারবে। তোমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দিতে পারবে, অর্থাৎ ফোনপের মাধ্যমে টাকা দিতে পারবে, বেসিক্যালি বলে রাখলাম ইউপিআইয়ের মাধ্যমে। আরও বিস্তারিত তথ্য এই যে ওয়েবসাইট দেওয়া রয়েছে, প্রথমে যে ছোট্ট একটা ওয়েবসাইট দেখিয়েছি, মেন ওয়েবসাইট www.pscwb.org.in, এই ওয়েবসাইটে গেলে পাবে, ঠিক আছে। তো তারপরে বলা রয়েছে দেখো এখানে ফর্ম পূরণের জন্য, এখানে দেখো বলা রয়েছে ফর্ম পূরণের কোনো অসুবিধা হলে তা এডিট করতে তোমরা পারবে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে ডিসেম্বর মাসে, ঠিক আছে। তুমি যে 9 তারিখ থেকে ফর্মটা পূরণ করবে, ধরো সাপোজ তোমার কোনো জায়গায় ভুল হয়ে গেছে, সেটা তোমাদের আবার সময়সীমা দেওয়া রয়েছে, নতুন করে এডিট করতে পারবে 12 তারিখ থেকে 18 তারিখের মধ্যে। তো এই ছিল আপডেট। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। চ্যানেলে নতুন থাকলে আবারও বলছি সাবস্ক্রাইব করে বেল আইকন অপশানে সেভ রাখো, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তুমি পেয়ে যাবে।